রাত 12টা। 26 তারিখ রাত্রিবেলায় ঝড় আসার কথা। রাত 12টার সময় অলরেডি আমি বেরিয়েছি এটা দেখার জন্য। এই ঝড়টার নাম নাকি রেমাল। 2020-তে 20শে মে আমফান হয়েছিল, তারই নাকি এটা আর একটা রূপ। সো আমি এখন আছি যাদবপুরে। 2020-তে আমি ছিলাম কেষ্টপুরে। তো লাইফ রিস্ক নিয়ে আমি বেরিয়ে পড়েছি আপনাদের জন্য একটা ব্রেকিং নিউজ দেবো বলে। এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম রাত 10টার সময়, বাট কিছু প্রবলেম বসে তো ভিডিওটা আমি এডিট করেছি। তো আর কোনো অপশান না পেয়ে আমি রাত্রিবেলা বেরোলাম আপনাদেরকে আমি এটা দেখাবো বলে। রাস্তাঘাট পুরো ফাঁকা, কেউ নেই, শুধুমাত্র দেখতে পাচ্ছি আমিই আছি। 2020-তে যখন আমফান হয়েছিল তখন আমার মা বেঁচে ছিলেন, বাট ভিডিও করতে পারিনি। দেখেছিলাম ঝড়টা চোখের সামনে দিয়ে কেষ্টপুরে আমাদের বাড়ির ছাদের উপর দিয়ে। আর আজকে সাউথ কলকাতায় রয়েছি আমি, যাদবপুরে গড়পাড়। এখানে কি সিচুয়েশন আমি দেখাচ্ছি। সবারকে একটা কথাই বলবো, সবাই প্রে করুন যাতে এই ঝড়ে কারো কোনো ক্ষতি না হয়, সবাই সেফ থাকে, বাড়িতে থাকুন। আমার মতো কেউ পাগলামি করবেন না, বাট আমি একটা পাগলামি করতে চলেছি। অলরেডি আমার ফোন হাতে নিয়ে বেরিয়ে পড়েছি এই ঝড়টা আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে কি সিচুয়েশন হচ্ছে। তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ঝড়টা উঠেছে। আমি জাস্ট মানে কি বলবো, আগের ভিডিওটা যদি আমি রাখতে পারতাম তাহলে হয়তো এখন বেরোতাম না, কিন্তু একটা প্রবলেম হয়েছিল বলে আমি ভিডিওটা ডিলিট করলাম। তাই জাস্ট একটা ছোট্ট ভিডিও বানাবো। পুরো রাস্তাঘাট দেখছি মানে অনেকটাই গাছপালা কিছু জায়গায় ভেঙে চুরে পড়েছে দেখছি কিছু। কতটা দেখাতে পারছি আপনাদেরকে জানি না, চেষ্টা করছি। সবাই প্রে করুন কারো কোনো ক্ষতি না হয়, সবাই বাড়িতে থাকুন, সেফ থাকুন, সুস্থ থাকুন, এটাই প্রে করব। এই রেমাল ঝড়টার নাম মানে হচ্ছে বালি। তো আজকে হচ্ছে অলরেডি 12টা বেজে গেছে, তার মানে হচ্ছে 27শে মে 2024। 26 তারিখ রাত থেকে শুরু হয়ে যাওয়ার কথা, অলরেডি 26 তারিখ দিনের বেলা থেকে স্টার্ট হয়ে গেছে। প্রচুর পরিমাণে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, আমি কাজেও যেতে পারিনি। কাজে যেতাম, বাট অনেকে বকাবকি করলো যে গাড়ি পাবো না, সিচুয়েশন খারাপ থাকতে পারে, যার জন্য বাধ্য হয়ে ঘরে ছিলাম। তো আমি অলরেডি এর আগেও বেরিয়েছিলাম রাত 10টা সাড়ে 10টার সময়, একটা ভিডিও বানিয়েছিলাম। রাস্তাঘাট তখন দেখলাম, তখন মোটামুটি বৃষ্টি ছিল, এতটা ঝড় ছিল না, সামথিং মিডল টাইপের ছিল। তো এখন পরিমাণটা বেড়েছে। আমি এটা শুনেছিলাম রাত 12টার সময় ঝড়টা বাড়বে, বাকি ওয়েস্ট বেঙ্গলের দিকে হয়তো অনেক বেশি। আমি ছাতা নিয়েই আছি কিন্তু ছাতা মানছে না। সো আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা দেখাতে পারবো। আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন, আঞ্জল চ্যাটার্জি ইউটিউব চ্যানেলে এটা দেখতে পারবেন। পারলে পরে সরি গাইস, আমার শরীরটাও ভালো নেই, 4 দিন ধরে আমি অলরেডি খুব অসুস্থ। আমার গায়ে এখনও প্রচণ্ড জ্বর রয়েছে, তাও আমি বেরিয়েছি আপনাদেরকে জাস্ট এই ঝড়টার সিচুয়েশানটা দেখানোর জন্য। আমি এখন জলের সামনে এলাম, কারণ আমি এর আগেও ভূমিকম্পের সময় জলের সামনে ফিল করেছি অনেক, মানে জলের সামনে ভালো মতো বোঝা যায় জলে। তো সিচুয়েশানটা দেখুন, আমি একটা বড়দের সামনে আছি, বিশাল মানে ঝড়টা হচ্ছে। আমি এক হাতে ফোন এক হাতে ছাতা ধরে রাখতে পারছি না। পুরো রাস্তাঘাট ফাঁকা, সবাই যে যায় বাড়ি চলে গেছে। আমি শুধু পাগলের মতন দেখার জন্য যে অ্যাকচুয়ালি এটা আমাদের এখানে কতটা এফেক্ট করছে। হ্যাঁ, বৃষ্টির বেগটা বেশি, হাওয়াটা দিচ্ছে। তো আমফানে যেটা আমি দেখেছিলাম, আই থিঙ্ক আমি কিন্তু এটা ফিল করছি না। মাদারের আশীর্বাদে যেন সেরকম কিছু না ঘটে, আমি সেটাই প্রে করবো, যাতে সেরকম কিছু সিচুয়েশন না, কোনো ক্ষতি না হয় কারো। সো সবাই সেফ থাকুন, বাড়িতে থাকুন, আমার মতো কেউ বাইরে বেরোবেন না।
আমি জাস্ট বেরিয়েছি ভিডিওটা বানানোর জন্য, বেরোতাম না যদি আগের ভিডিওটা আমার কাছে থাকতো ক্যাপচার। তো আমি ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আর সবাইকে বলবো সরি, আপনারা সুস্থ থাকুন। আর পশু পাখিদের জন্য পারলে কিছু একটা ব্যবস্থা করুন, কারণ আজকে মানুষের অনেক কথা, মানে মানুষে তো সেফ থাকবে, তাদের জায়গা আছে, পশু পাখিদের জায়গাটা কম থাকে। পারলে পরে যদি কিছু পশু পাখিদের হেল্প করতে পারেন, তাদেরকে থাকার ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে করে দিন। ওকে, আমি এখানে ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, নাহলে আমি হয়তো একটু বড় করতাম, বাট আর বেশি বড় করব না ভিডিওটা। তো ঝড়টাও বাড়ছে, আমি অনেকটা দূরেই চলে এসেছি, জাস্ট আপনাদেরকে এই ব্রেকিং নিউজটা দেবো বলে। বাট ভিডিওটা আপলোড আমি আজকে করতে পারবো না, যেহেতু সিচুয়েশান খুব খারাপ। শুনেছি কারেন্টও চলে যাবে, যে যার ফোন চার্জ করে রাখুন, আমার ফোনেও বেশি চার্জ নেই। তো ঝড়ের বেগটা আছে, বাট আই থিঙ্ক আমফানের মতো নয়। সেটাই যেন হয়, যেন কারো কোনো ক্ষতি না হয়, মোটামুটি অল্পের মধ্যে দিয়ে চলে যায়, সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আমি এটাই প্রে করব। আপনারা সবাই প্রে করুন। তো এখানকার মতো, মানে এখনকার মতো ভিডিওটা শেষ করছি। আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের মনে হয়, সাপোর্ট দিন। আর আমার পাপা কি পারি চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিন, ওর মধ্যে আমার সমস্ত মেন কাজের আপডেট আপনারা পেয়ে যাবেন। এত রাত্রিবেলায় আপনাদের জন্য আমি লাইভ রিক্স নিয়ে বেরিয়েছি যাদবপুরে সিচুয়েশান দেখাবো বলে। আর শুনেছিলাম যে রাত 12টার সময় ঝড়টা আসবে, তো সেই কারণে বেরোলাম। আর হয়তো বেরোতাম না, বাট এখানে যেটা দেখতে পাচ্ছি, কিছু সব গাছপালা থেকে কী সব পড়েছে। আমাদের, আমি যেখানটা থাকি সেখানে অনেকটাই গাছপালা রয়েছে, যখন তখন অনেক ডালপাড়া পড়তে পারে। অনেকটা রিস্ক নিয়েছি, আর রিস্ক নিয়েছি না। ওকে, টাটা, আজকের মতো এখানেই গুড বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকুন, আমাকে সবসময় সাপোর্ট করবেন আপনারা।